হ্যালো বন্ধুরা, আপনারা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট নিশ্চয়ই খেয়েছেন। আপনারা বাড়িতে ঠিক পারফেক্ট কিভাবে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে 10 কিলো সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। এই মাথা দিয়ে আপনাদের মুড়ি ঘন্ট করে দেখাবো। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে 3টে মাঝারি সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। এবার মাছের মাথার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ এবং হলুদ মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে সরষের তেল দিয়ে দেবেন। সরষের তেল গরম হয়ে গেলে মাছের মাথা ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে ভেজে নেব। মাছের মাথা যখনই ভাজবেন তখন মুচমুচে ভাজা হয়ে গেলে মাথাটা একটু ভেঙে দেবেন। ভেঙে দিলে ভালো করে সব কিছু ভাজা হয়ে যাবে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আপনারা লবণ পরিমাণ মতন দিয়ে দেবেন। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 3-4টে শুকনো লঙ্কা, 1 টুকরো ডালচিনি, 7 থেকে 8 দানা গোলমরিচ, 4টে লবঙ্গ এবং 3টে এলাচ দিয়ে দেব। তার সঙ্গে 1 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যখন আমরা ভাজবো যাতে পুড়ে না যায়, তার জন্য লবণ দিয়ে দিলাম। আপনারা যখনই মশলা ভাজবেন লবণ দিয়ে ভেজে নেবেন। মশলা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সির মধ্যে মশলা গুঁড়ো করে নেব। এবার তেল গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়ে দেব এবং 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে 2টি মিডিয়াম সাইজ টমেটো কেটে দিয়ে দেবেন। টমেটো নরম হয়ে গেলে স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। মশলাগুলো তেলের মধ্যে কষানোর সময় মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবেন। মশলা আমাদের কষানো হয়ে গেছে। এখানে আমি 10 গ্রাম কাজু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমরা যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল পুরোটাই দিয়ে দেব। তার সঙ্গে ভেজে রাখা আলুও দিয়ে দেবেন। দিয়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। মাছের মাথার সঙ্গে চাল ভালো করে মেশানোর পর আমরা যে ভাজা মশলা করে রেখেছিলাম 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব এবং 1 বড় চামচ ঘি দিয়ে দেব। তারপর আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। আপনারা যেই মাপে চাল নেবেন সেই মাপে 2.5 বাটি জল দিয়ে দেবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে স্বাদ মতন চিনি এবং স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চাল সেদ্ধ হতে রেখে দিন। জল যখন শুকিয়ে আসবে সেই সময় খুন্তি দিয়ে একবার নাড়িয়ে নেবেন যাতে নিচ থেকে না পুড়ে যায়।
পুরোপুরি জল শুকিয়ে এলে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন, যে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের মুড়িঘণ্ট পারফেক্টলি রেডি হয়ে গেছে। এই মুড়িঘণ্ট আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার আপনারা গরম গরম সার্ভ করে নিন। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।